আসসালামু আলাইকুম। বিএনপি যখন একেবারে ঘরে উঠে গেল, তখন যখন দেখা গেল যে বিএনপির অনেক নেতার সাজা শাস্তি খুব দ্রুততার সাথেই করা করলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা একটি সাজানো বিচার বিভাগে তাদেরকে দিয়ে তাদের বাঘের খাঁচার মধ্যে ফেলে দিয়ে বিচার কার্য পরিচালনা করতে লাগলো। বিএনপির উকিলরা দাঁড়াতে পারল না হাইকোর্টে সহ বিভিন্ন লোয়ার কোর্টে। তারা বিচারের সুষ্ঠুভাবে তারা বিচার পরিচালনা করতেই পারল না। যে 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 লয়ার বিএনপির লোকের পক্ষ হয়ে কথা বলতো, তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হতো রাস্তাঘাটে। এভাবেই চলতে চলতে একসময় খালেদা জিয়ার দুই পুত্র চিকিৎসার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বিদেশে, কারণ উপায় ছিল না। তারেক রহমান যদি আর একটি দিন বাংলাদেশে থাকতেন, কোকো যদি আর একটা দিন বাংলাদেশে থাকতেন, তাহলে তাদের মৃত্যু ছিল অবধারিত। ডাক্তার পরামর্শ দিল, এদেশের আওয়ামী সমমনা ডাক্তাররাই যখন বলতে শুরু করলো তারেক রহমান এবং কোকো যদি আর একটি দিন দেশে থাকে তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়বে, তখন দেশে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কথা বিবেচনা করে কোকোর কাছ থেকে, তারেকের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কাগজে এই তৎকালীন এই যে বর্তমান যারা নোংরা জারজ সন্তান পুলিশ বাহিনীতে যারা ধরা পড়ছে, এরা এই কাজগুলো সম্পন্ন করলো। আর এদেরকে বেছে বেছে আনলো ভারতের সংস্থার বিভিন্ন সদস্যরা, গোয়েন্দা সংস্থার লোকজন এদেরকে বেছে বেছে ঢাকা সিটির কভার করে নিল। এভাবেই চললো আরও বেশ কিছুদিন। এরপর খালেদা জিয়া মুক্তি পেলেন, তারপরে দেওয়া হলো শেখ হাসিনা মুক্তি পেলেন, তারপরে দেওয়া হলো নির্বাচনের ঘোষণা। আর্মি থেকে বলে দেওয়া হলো, আর্মির বিভিন্ন পর্যায়ের আর্মির বিভিন্ন কনস্টেবলদের বলে দেওয়া হলো, তোমাদের প্রত্যেকটা পরিবার যদি কেউ যদি কোনোভাবেই যদি তোমরা নৌকায় ভোট না দিয়ে ধানের শীষে বা অন্য কোনো প্রতীকে ভোট দাও, তাহলে তোমাদের চাকরি থাকবে না। তখন আমি সাংবাদিকতা করতাম একটি পত্রিকায়। আমি দেখেছি কিভাবে, আমি অবজারভেশনের দায়িত্বে ছিলাম আমার অঞ্চলে। কি নির্মম ইতিহাস! বিএনপির নেতাকর্মীদেরকে তৎকালীন সময় বিভিন্ন সশস্ত্র বাহিনী যারা দায়িত্বে ছিলেন নির্বাচনের এসে, তারা কখনোই রাস্তায় দাঁড়াতে দেয়নি। নির্বাচন প্রচারণা তারা কোনোভাবেই করতে পারে নাই। তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। তাদের পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তাদের নেতাকর্মীদেরকে মামলা দিয়ে আগেই যে সমস্ত মামলা দিয়েছে, নির্বাচনের সময় তাদের হাজিরে দিতে তাদের নির্বাচনীয় কাজ করার থেকে বিরত রাখার এটাই ছিল প্রধান কৌশল। তখন সম্ভাব্য নেতাকর্মীরা যখন প্রায় হালই ছেড়ে দিয়েছিল যে আর একটি সিটও হয়তো বিএনপি নামক দলটি বাংলাদেশের মাটিতে পাবে না, তখন তারা এরকম একটি আন্দোলন সংগ্রাম, যখন তারা ভালোভাবে জুৎসই কোনো নির্বাচনী প্রচারণা চালাতে ব্যর্থ হলো, 2009 সালের নির্বাচনে তারা চরমভাবে পরাজিত হলো। এর মধ্যেও আরও কিছু কথা রয়েছে যেগুলো না বললেই নয়। নির্বাচনে বিএনপি যাতে না আসতে পারে তার জন্য ভারত 14,000 কোটি টাকা ব্যয় করলো ভবন তৈরি করার জন্য। এটা পরবর্তীতে রয়ের বিভিন্ন সংস্থার লোকজন আওয়ামী লীগকে বারবার বলেছিল, প্রকাশ করে গিয়েছিল। ভারত থেকে নীল নকশা তৈরি করে ভারত থেকে বিভিন্ন এজেন্টের বিভিন্ন সদস্যদের এনে রাতির আধারে হুমকি ধামকি দেওয়া হতো বিএনপির নেতাকর্মীদের, ভোট দিতে ভোট কেন্দ্রে যেও না, তোমার নেতা দুর্নীতিবাজ, তোমাদের নেত্রী দুর্নীতিবাজ, এই বলে প্রপাগান্ডা ছড়ানো হতো। বিভিন্ন চায়ের স্টলে বলা হতো বিএনপি সবাই দুর্নীতিবাজ। অথচ বিএনপি গভর্নমেন্টের আমলে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। দুর্নীতি তো বাড়ির ধরে। আমি 5-6টা মামলা খেয়েছিলাম ওই আমলেই। সব পারিবারিকভাবে আমাকে মামলাগুলো দেওয়া হয়েছিল।
আমি তো একটি মামলা থেকে রেহাই পাইনি। আমার পিতার আমাদের যে সমস্ত লাইসেন্স পাবার কথা ছিল সে সমস্ত লাইসেন্সগুলোকে জাকের পার্টির লোক আওয়ামী লীগের লোক ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গিয়েছে, যারা পরবর্তীতে আমাকে আমার পার্শ্ববর্তী ইউনিয়নের একজন ভদ্রলোক, একজন কাজী আমাকে বলেছেন এটা আওয়ামী লীগের আমল, এই আমলে তুমি কোনো ঝামেলা করো না ভাই। অর্থাৎ তাতেই বোঝা যায় যে তারা কতটা আওয়ামী লীগার। আমরা ধুকে ধুকে মরেছি, কোথাও কোনো বিচার পাইনি। তারপরেও বলবো নিশ্চিন্তে কোথাও কোনো কাজ করতেও পারিনি। এভাবে বিএনপির নেতাকর্মীদেরকে সদস্য, আর্মির সদস্য সহ সকল সদস্যদেরকে, সশস্ত্র বাহিনীর সকল সদস্যদেরকে দিয়ে বিএনপির প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদেরকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে ভোট নেওয়ার, হয় ভোট দিলে নৌকায় দিবা, না দিলে তোমরা ভোট কেন্দ্রে যাবা না, এরকমই একটি বার্তা সার্বক্ষণিক তাদের কানের উপর বাজাতে থাকতো, অথবা মামলা নিয়ে জেলে চলে যাবা এই হুমকি দেওয়া হতো। ষষ্ঠ খণ্ডে বলবো, আমার বাদবাকি আলোচনা করব।